পৃথিবীতে বিচার ব্যবস্থা এতটাই কঠিন যে সেটা আমি তুমি বলে সেটা বোঝাতে পারবো না। অনেক সময় যারা অপরাধী না বা অপরাধ করে না, অনেক সময় তারা ফেঁসে যায়। আবার অনেক সময় যারা অপরাধী তারা সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। এখন সবকিছুই হচ্ছে প্রমাণ। ঠিক আছে, প্রমাণ ছাড়া কোনো কোর্ট বা কোনো জজ সাহেব কিছু সাজা দিতে পারে না। যার যার দিকে মানে প্রমাণটা যায়, দেখা যাচ্ছে কেউ অপরাধ, সেই অপরাধের প্রমাণটা যার দিকে যায় সেই দোষী হয়। তো এখানে অনেক সময় কি হয়, দেখা যাচ্ছে একজন অন্যায় কাজ করলো, সেই অন্যায় কাজটা অনেক সময় অন্য লোকের উপর চাপিয়ে দেওয়া হয়, কিন্তু চাপিয়ে সেই প্রমাণটাকে লুট করে দেওয়া হয়। ঠিক আছে, এইবার দেখা যাচ্ছে যে জায়গায় অপরাধটা হয়েছে সেই জায়গায় অন্য কেউ উপস্থিত থাকতে পারে, যে করেছে সে নেই কিন্তু অন্য কেউ উপস্থিত আছে, কিন্তু শেষ পর্যন্ত সেই বেচারা ফেঁসে যায়। এরকম ভাবে পৃথিবীতে হাজারো মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাজা পেয়ে গেছে এবং এখনো পর্যন্ত সাজা পেয়ে আছে। তো এই সব জিনিস ঠিক করতে গেলে আমাদের সাধারণ মানুষ বা এইসব জিনিস থেকে দূরে থাকতে গেলে বা এইসব জিনিস যাতে আমাদের উপর এফেক্ট না করে বা আমাদের যাতে কোনো সমস্যায় কেউ এইভাবে চিটিং করে জড়াতে না পারে, তার জন্য নিজের সিকিউরিটি বা নিজের সেফটি সবসময় নিজেকেই রাখতে হবে। দেখুন, আপনি একটা প্রফেশনাল, মানে আপনি একটা কাজ করতেই পারেন, ঠিক আছে, যে কোনো একটা বিষয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে, কিন্তু রাত নেই দুপুর নেই যে আপনাকে একজন ফোন করে ডাকলো বা আপনাকে একজন এক জায়গায় যেতে বললো, যে আপনি সেই সব জায়গা যাচাই বাছাই না করে তার কথা মতন তাকে বিশ্বাস করে সেই জায়গায় চলে গেলেন, তো আপনি যে কোনো টাইম ফেঁসে যেতে পারেন। হয়তো এমন একটি লোক আপনাকে ফাঁসাবে যা আপনি কখনো সেটা কল্পনা করতে পারবেন না। ঠিক আছে, আপনি হয়তো ভাববেন যে এই লোক আমার সাথে এরকম ধরনের কাজ কখনো করবে না বা করতে পারে না, কিন্তু সেই লোকটি আপনার সাথে এই ধরনের কাজ কিন্তু করে দেখাবে। ঠিক আছে, তো যেই হোক, সে আপনার আত্মীয় পরিজন হোক বা আপনার কোনো বন্ধু হোক বা বান্ধবী হোক বা কোনো জানাশোনা কোনো ব্যক্তি হোক, কেউ যদি কোনো কাজ আপনাকে দিয়ে করায় বা করাতে যায়, সেই কাজটা আগে আপনি ভালো করে যাচাই বাছাই করে, বা আপনাকে যদি কোথাও যেতে বলে সেই জায়গা যাওয়ার আগে একবার ভালো করে দেখে শুনে বা লোকের কাছে জিজ্ঞাসা করে, বা সাথে দরকার হয় সাথে কাউকে নিয়ে যাবেন, তাকে যদি ভাড়া দিয়ে নিয়ে যেতে হয় তাও নিয়ে যাবেন, কিন্তু সেই জায়গা একা যাবেন না। কারণটা কি, এখনকার যুগটা হচ্ছে সব হচ্ছে কি বলবো, মানে একদম নিকৃষ্ট। ঠিক আছে, কেউ কাউকে ভালো চায় না, কেউ কারো ভালো দেখতে পারে না, সবাই সবার ধান্দা নিয়ে ঘোষে। ঠিক আছে, দেখা যাচ্ছে আহ, তুমি ভালো ছেলে, তোমাকে ভালো থাকতে দেবে না। ঠিক আছে, তুমি ভালো হয়ে যাচ্ছ, তোমাকে ভালো হতে দেবে না। কোনো না কোনো একটা সমস্যা তোমার সামনে সে খাড়া করে ধরবে, কেউ না কেউ আসবে তোমার সামনে। ঠিক আছে, এই জন্য এই পৃথিবীতে এখন একটাই সিস্টেম, সে হচ্ছে প্রমাণ। প্রমাণ তোমার হাতে রাখো, কেউ তোমাকে কোনো কিছু করতে পারবে না বা কেউ তোমাকে কোনো ফাঁসাতে পারবে না। সবসময় মনে রাখবে নিজের সিকিউরিটি নিজেকেই বহন করে বেড়াতে হবে বা নিজেকেই দেখতে হবে। ঠিক আছে, না হলে এই যে আহ, এই যে যে হাইকোর্টের রায়টা, ঠিক আছে, যে সঞ্জয় নামের যে ছেলেটা হাইকোর্টের যে রায়, এটা হাইকোর্টের না সম্ভবত কোনো ছোট কোনো জজ কোর্ট হয়তো, এই যে যে রায়টা বেরিয়েছে, এখন কে দোষী কে দোষী না এটা আমরা জানি না। ঠিক আছে, কিন্তু ছেলেটা বারে বারে বলছে যে আমি নির্দোষ, কিন্তু দোষী কে, দোষী কে সেটা কেউ জানে না। বা হয়তো সে জানে, হয়তো সে ভয়তে বলতে পারছে না, নয়তো কোনো একটা সমস্যার জন্য সে বলতে পারছে না, কিন্তু আমার হিসাবে তার তো সাজা হয়েই যাচ্ছে জীবনের মতো,
সে যদি তাকে যদি কেউ ফাঁসিয়ে থাকে, আমার হিসাবে তার নামটা উল্লেখ করা উচিত। কারণ যদি সে নির্দোষ হয়ে থাকে, সে যখন বারে বারে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে বা নির্দোষ বলছে, তাহলে আমার হিসাবে যদি অন্য কেউ হয়ে থাকে, তাকে তাকে সেই জায়গায় যে যেতে বলেছিল বা তাকে সেই জায়গায় যে আহ, আহ, পাঠিয়েছিল, ঠিক আছে, তার নামটা উল্লেখ করা উচিত। ঠিক আছে, তার নামটা উল্লেখ করলে কি হবে? কারণ কি কারণে পাঠিয়েছিল, কি সমস্যার জন্য তাকে পাঠিয়েছিল, না সে নিজে থেকে গিয়েছিল। কারণ আমি এই কথা এই কারণেই বলছি, সে যখন নিজেকে বারে বারে নির্দোষ প্রমাণ করছে, তার নির্দোষ প্রমাণ করতে গেলে তাকে তো কিছু প্রুফ দিতে হবে। হ্যাঁ, তো সেই প্রুফটা তো সে ঠিক মতন দেবে কোর্টের কাছে, না যে আমাকে এ পাঠিয়েছিল, এই এই সময় পাঠিয়েছিল, এই এই বলে পাঠিয়েছিল। সেই যে প্রুফ, সেই প্রুফটা তো দেবে। না দিলে কি হবে? কোর্ট তো কোনো বিচার ফয়সালা করতে পারবে না ঠিক মতন, না। এবারে বিচার ফয়সালা না করতে পারলে, যেখানে সেখানে যেহেতু তোমার হাতের ফিঙ্গার বা তোমার বডির ফিঙ্গার সেই মেয়েটার শরীরে পাওয়া গেছে, তাহলে দোষ তোমাকেই দেবে, তাই তো? তো এই জন্য যদি সেরকম কিছু লুকানো তার কাছে থাকে, তাহলে ফাঁস করে দেওয়াটা উচিত, ঠিক তো? কি মনে করো? আর সবসময় বন্ধুরা মনে রাখবে যে নিজের সিকিউরিটি নিজে সবসময় নিয়ে রাখবে, ঠিক আছে, সে যেই হোক, যেই হোক, ঠিক আছে। তাছাড়া এই সমাজে চলা যাবে না, ঠিক আছে। আপনার কাছে ক্যামেরা আছে, মোবাইল আছে, আপনি ভিডিও ক্যামেরা করে চলে যাবেন, ঠিক আছে। আপনাকে যদি কিছুতে বাধা দেয়, আপনি যাবেন না সেখানে, ঠিক আছে। ভিডিও করতে না দিলে যাবেন না আপনি সেখানে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর মানুষের কাছে পৌঁছে দেবে, যাতে মানুষের সিকিউরিটি মানুষ নিজে নিতে পারে, ঠিক আছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন মোবাইল লাইভ চালিয়ে দিয়ে বা ক্যামেরা লাইভ চালিয়ে যদি তুমি সেখানে প্রবেশ করো না, কোনো যদি তোমার সন্দেহমূলক কিছু মনে হয়,